ছোট ছেলে মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পারে হয় কেন মা লাল, বলো মাগো ঘাসের জায়গায় শিশির কেন ঝরে, জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে, সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব, নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, মেয়েদের দাড়ি ওঠে? হ্যাঁ না, হিজড়াদের ওঠে রে ভাই, ওরা হিজড়ারা ওঠে না, ট্রেনের ভিতর দেখিনি না? হ্যাঁ, পুরুষও নয় মেয়ে নয়, ওরা খুমসা। নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, বলো মাগো সুবহানাল্লাহ। আমার এক জননী মাতা আবার পর্দায় হইতে 100 টাকা দিল মাদ্রাসা বানাতে। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। অনেক বড় কবিতা। মা জবাব দিচ্ছে কি? মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। আতে আজান শুনে জামাত ধরো, সুবহানাল্লাহ বলুন। ভাষাটা খারাপ না মন্দ, না ভালো না খারাপ? যে পড়া আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি, তার বেতন হলো 10,000 টাকা, তবু আবার 3 মাস বাকি। ক মাস? এই কতদিন বাকি? যারা মসজিদ মাদ্রাসায় চাকরি করেন জিজ্ঞেস করবেন, অধিকাংশ মাদ্রাসায় শিক্ষকদের বেতন ভাই বাকি থাকে। কথা বোঝেন কিনা? কত সত্য পথের দিশারি, একটাও মিথ্যা বলে না, মূল্যায়ন করে না। ছেলেকে কোথায় পড়াবে? ইংলিশ মিডিয়ামে। ছেলে কোথায় পড়বে? ইঞ্জিনিয়ারিং কলেজে। ছেলে কোথায় পড়বে? আমার ছেলে ডক্টরেট। কি সুন্দর ছেলে ডক্টরেট। কোট দেখে মনে হয় যেন লোবাবজাদা রসুল্লাহ খাঁ। পেশাব করে সময়ের বসে পেশাব ফিরতে পারে না, টান ধরেছে, পা ফাঁক করে মেশিন বার করে কলকুল কলকুল করে দাঁড়িয়ে মুততেছে, আর সব মুখ ঠিকরে এটা ওর জামা পায়জামা ভর্তি হয়ে যাচ্ছে। এরকম লোক আছে না নাই? 3 বার এমএ পাস করেছে, পেশাব ফিরে পানি নেয় না। ওর বাপ যখন মরে যাবে, এমবিবিএস ডাক্তারের বাপ, জানাজা কে পড়াবে? হ্যাঁ জোরে বলুন না। এই 10,000 টাকার মৌলবি পড়াবে ওর বাপের জানাজা, আর 20,000 50,000 টাকার বেতনের ডাক্তারের বাপের বেটা ছুচুর মতো দাঁড়িয়ে থাকবে। ওকে যখন জানাজা পড়াবে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ তখন কি পড়বে? জনগণ মন অধিনায়ক জয় হে। তো জানে না আলহামদুলিল্লাহ মানে। এ ভাই মিথ্যা বলছি কথাটা? জোরে বলুন। জানাজা পড়াতে গেলে কোনো দোয়া আছে কি? না না, তো ও তো জীবনে পড়েনি। জনগণ মন অধিনায়ক জয় হে গুরু ভাগ্য বিধাতা। হে আমার বাপের জানাজায় লোক কত হয়েছিল রে! 300 লোকের মধ্যে 250 লোক পেশা ফিরে পানি নেয়নি, এরাই জানাজা পড়েছে। এরকম হয় কি হয় না? ভাইরা আমার বন্ধুরা, সব ট্রেন চলে এই লাইনে, দেখবেন শামসি থেকে একটা ট্রেন মালদা হয়ে গিয়ে দাঁড়ায়। ট্রেনের দেখবেন সামনের বগি জেনারেল বগি, মধ্যিখানের বগিগুলো রিজার্ভেশন বগি। ইংরাজি যদি হয় জেনারেল শিক্ষা, বাংলা যদি হয় জেনারেল শিক্ষা, রিজার্ভেশন শিক্ষা কোনটা? সেটা হলো আল্লাহর কালাম।
কবর থেকে হাসর পর্যন্ত যে কালামের কাজে লাগে সেটা হলো আল্লাহর কালাম। খৈরুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামাহু, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সেই হলো পৃথিবীর 1 নম্বর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মনোযোগ দিয়ে শোনো, ফজরের আজান হচ্ছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর গিয়ে দেখে ভিজা স্যাঁতসেঁতে খালি অবস্থায় মাথায় কুয়াশা লেগে গেছে, ছেঁড়া কম্বল আর পাতা দিয়ে ঢাকা একজন ব্যক্তি বসে বসে কান্দে। আবু বকর গিয়ে বলল, ভাই কে তুমি, পরিচয় কি, এখানে বসে কেন কাঁদো? যুবক জোরে কেঁদে উঠে বলল, কে তুমি, বিরক্ত করিও না, আমাকে কাঁদতে দাও। আখিরি জামার পাইগাম্বর দয়ার নবী এতিমের কান্ডারির সঙ্গে দেখা করতে দাও। যুবক এসে আল্লাহর নবীকে বলছেন, হে রাসূল, মসজিদের আঙিনায়, মসজিদের সাতালে যে বসে কাঁদে গো নবী, ও নবী, অন্য একজন ব্যক্তি, গায়ে জামা নাই, পরনে কাপড় নাই। আল্লাহর হাবিব কেঁদে ফেললেন, হে রাসূল, আপনি তার কাছে গেলেন না, তার পরিচয় জানলেন না, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, গায়ে যখন জামা নাই, পরনে যখন কাপড় নাই, মাথা ঢাকার মতো যখন কোনো বস্ত্র নাই, আমার মনে হয় মক্কার বিতাড়িত কোনো মুসলমান হবে। ব্যথির ব্যথা আল্লাহর নবীর প্রাণ কেঁদে উঠল। সাম্যবাদের নবী আর স্থির থাকতে পারল, আমারও সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের অনুকম্পের নবী আর থাকতে পারলেন না। এক পা করে যুবকের মাথায় হাত দিয়ে জোরে বলো, নারায়ে তাকবীর। কি আদর্শ দেখেন! যার আদর্শর কাছে পৃথিবী হার মেনে গেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র কেমন ছিল দেখেন, যার ঠোঁটটা ছিল গোলাপি রঙে লাল, যার ভুরুটা ছিল তরোয়ালের মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক ছিল লম্বা, ফুটোগুলো ছিল ছোট, ভুরুটা ছিল তরোয়ালের মতো, মাথার কোকড়া চুল, কেউ দেখলে মনে হতো যেন ঢেউ খেলছে মাথার চুলে। গার স্নিগ্ধ শরীরে গন্ধ হতে খুশবু ভরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বাও ছিলেন না, বেঁটেও ছিলেন না, কিন্তু বিদায় হজে 1,40,000 সাহাবীর মধ্যখানে নবী যখন আরফার ময়দানে দাঁড়ালেন, অবাক দৃষ্টিতে সবাই তাকিয়ে দেখল, সবার মাথার উপরে আল্লাহর নবীর মাথা উঁচু। একবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব তাজদারে মদিনা জনাবে রাসূল আরবি যখন কোন কথা বলতেন, তার মুখের কথা এত মধু ছিল, কেউ একবার শুনে সরে যেতে পারত না। সেই মোহাম্মদ আরবি বিশ্বজগতের মহান নেতা যুবকের মাথায় হাত দিয়ে বলছে, যুবক তুমি কাঁদছ কেন? যুবক কেঁদে উঠে বললেন, কেন বিরক্ত করছো? আমি এতিম নবীর সঙ্গে দেখা করতে চাই। আল্লাহর নবী বললেন, বাবা, সেই মাহারা আরবের দুলাল, মরুর দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার সেই এতিম নবী, আমি তোমাকে ডাকছি। অন্য যুবক নবীকে গলা জড়িয়ে ধরলেন। বিশ্ববরণ্য একজন নেতাকে গলা জড়িয়ে ধরলেন একজন সাধারণ আম মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলল, তুমি কে? বলল, আমি আব্দুল উজ্জা। নবী বললেন, না, তুমি আব্দুল উজ্জা নয়, তুমি আব্দুল্লাহ বাজাদাইন। সঙ্গে সঙ্গে আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর, হে আমার বন্ধু আবু বকর, যাও, আমি বিশ্বনবী তোমাকে বলছি, আমার দলের মধ্যে কেউ যদি আগে গিয়ে আমার এই বন্ধুকে একটা জামা আর একটা লুঙ্গি এনে দিতে পারো, কাল কিয়ামতের দিনে আমার সঙ্গে সাথী হয়ে তুমি জান্নাতে যাবে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে প্রতিযোগিতায় ছুট আরম্ভ করলেন। দেয়াল পাঁচিল টপকে গিয়ে বাড়ি গিয়েছিলেন একটা জামার লুঙ্গি আনতে। আফসোস লাগছে আজকের এই বানাতের জন্য ডাক দিয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীকে খুশি করার জন্য যদি পাঁচিল টপকে যেতে পারে, আপনাদের মধ্যে 10 জন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলতে পারেন না যে 1,000 করে টাকা নগদ অথবা বাকি আমার মায়ের পিঠেন কাপড় কেনার জন্য দেব। as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। কেউ এই দলের মধ্যে আছেন 1,000 টাকা নগদ অথবা বাকি এই মাদ্রাসায় দেবের জন্য দাঁড়িয়ে যেতে পারেন? এমন কোন প্রেমিক আছেন, এমন কোন ভালোবাসা আছেন, এমন কোন বন্ধু আছেন? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান তো দেখি। 1,000 টাকা দেবের মতন আল্লাহর কোন প্রেমিক, আল্লাহর কোন প্রেমিকা, আল্লাহর কোন মা, খালা, দরদি মায়েরা বলুন, এই মাদ্রাসা বানাতের জন্য 1,000 টাকা, 1000 রুপিস আমি তাদের জন্য আকবরী দোয়া করব। ভাইরা আমার, সুবহানাল্লাহ। কি নাম শোনা? মাসিদুর রহমান ভাই, নারে তাকবীর। মাসিদুর রহমান ভাই ছিল বড় জ্ঞানী। 1,000 টাকা দিল যোগো কাদের? কত? 1000। সুবহানাল্লাহ ভাই। 10,000 দিয়েছি আগে, ও আজকে দিয়েছি 10,000। ওটা তো বড় মাছ, আমি পুঁটি মাছ ধরতেছি। আমার ভাই মতিউর রহমান ভাই 1,000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মাসিদুর রহমান আর মতিউর রহমান ভাই মিলে দুজনে 1,000 টাকা করে 2,000 দিল তুলে। কে আছেন বলো? আর একজন 3 নম্বরে 1,000, 3 নম্বরে 1,000 টাকা। আল্লাহর কোন একজন বন্ধু যদি থাকেন, 3 নম্বরে 1,000 টাকার দাবি করছি। যুবক, নবী বললেন যাও যুবক, আহলে সুফার মধ্যে গিয়ে থাকো। যুবক কেঁদে উঠে বলেন, হে রাসূল, আরাম করা যাবে না, আমার আরাম হারাম হয়ে গেছে। বলল কেন? বলে মক্কায় আমার মা রয়ে গেছে, আমার মাকে আনতে হবে নবী, আমার মন ভালো করে না। রাসূলুল্লাহর প্রিয় উট আল কাসাস, নবী বললেন আমার উটটা নিয়ে যাও, এই উটের পিঠে সওয়ারি করে তোমার মাকে তুমি নিয়ে আসবে। আমরা তো খুব বড় বড় নেতা, নিজের গাড়িটা একটা গরিবকে আমরা পড়তে দিই, একটা গরিবকে চড়তে দিই, নেতার বন্ধু উঠবে কিন্তু গরিবরা উঠবে না। বিশ্ব নবী তার সেই প্রিয় উটাল কাসাসকে যাও, বললো যাও যুবক, তুমি তোমার মাকে নিয়ে আসবে, আমার এই উটের পিঠে চাপিয়ে তুমি নিয়ে আসবে। মরুর তপ্ত বালুর ওপর দিয়ে উটের দড়ি ধরে যুবক যখন মদিনা থেকে মক্কায় চলে গেলেন, দরজার গেটে গিয়ে ডাকছে আম্মা আম্মা। মা মৃদু কণ্ঠে বলছে বেটা তুমি এসেছো? মা দুয়ার খোলো। বলছে বাপ ধনরে, দুয়ার খোলার কোনো পরিস্থিতি নাই রে বাবা। বাবারে, তুই মক্কা থেকে চলে যাবার পরে মক্কার জালেমরা এসে আমার ওপর জুলুম করেছে, এসে বলেছে তোর বেটা কোথায় বল। আমি বলি নাই, সেই কারণেই আমার ঘরের দরজা ভেঙে আমার গায়ের জামাকে উলঙ্গ করে দিয়েছে, আমার গায়ের কাপড়গুলো ছিঁড়ে নিয়েছে, আমার গায়ে তারা তরোয়ালের আঘাত করেছে বেটা, ক্ষত বিখ্যাত করেছে বেটা, পরনের কাপড়গুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বেটা রে। তবু আমি বলি নাই আমার বেটা কোথায়। বেটারে তুই যখন এসেছিস বড় ভালোই হলো, আমার একটা কথা শোন। বেটা বলছো মা চলো তোমাকে মদিনায় নিয়ে যেতে এসেছি, আল্লাহর নবীর প্রিয় সওয়ারি উট এনেছি। যুবক বলল বেটা আমার ভাগ্যে নাই মদিনা যাওয়ার, তবে শুনে নে আমি মরে গেলে আমার লাশটা মদিনায় নিয়ে যাস, আল্লাহর নবীর জান্নাতুল বাকিয়াতে দাফন করার ব্যবস্থা করিস। যুবক দরজারে পারে কাঁদে, মা দরজার ভিতরে। মায়ের জন্য 1,000 টাকা দেবের মতন কেউ নাই ভাই? কেউ আল্লাহর প্রেমিক একজন আছেন এই দলে যে 1,000 টাকা মায়ের জন্য দেব?
বলুন, আল্লাহর কোনো প্রেম যদি থাকেন, আল্লাহর কোনো বন্ধু থাকেন, আল্লাহর কোনো মাহবুব মাহবুবা যদি থাকেন, মা খালাদের মধ্যে কেউ যদি থাকেন, মা লক্ষ্মী ভান্ডারে তো টাকা ঢুকছে, মা 1000 টাকা করে দেন, মা 1000 টাকা আল্লাহর রাস্তা দেন, আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ভাইরা ও বন্ধুরা, কেউ নাই? মা আর কাঁদে না, আর কোনো আওয়াজ আসে না, আর কোনো বাক্য আসে না, ভিতরতে কোনো আওয়াজ এলো না। যুবক ঘরের ভিতরে ঢাকে, রক্তে গোটাই ঘরে ভর্তি। মা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক মাকে কাপড় দিয়ে জড়ালেন। জার্জি সালি ভাদু একেন সুবহানাল্লাহ। জার্জি সালি ভাদু হতে 1000 টাকা দান, সম পরিমাণ দবুল করো রহমান। জার্জি সালি যে নিয়েতে দিয়ে গেল টাকা, আল্লাহ তুমি ঘোরা তার ভাগ্যের চাকা। 1000 টাকা দিল নামে জার্জি সালি, আল্লাহ তুমি জান্নাতে উচ্চ মর্যাদা দিও তুলি। 1000 টাকা দিল তোমার রাহেতে, কবুল করে নাও প্রভু তুমি গভীরাতে। ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। যেদিকেতে যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাপ মারো খবর। আমার এই মৌলানার আম্মা জান পর্দায় হইতে 500 টাকা দিল নবী মহব্বতে। ইসলামের জাগরণে মাতায় জননী, আল্লাহ তুমি খাও তার কৌসারের পানি। মা কথা বলে না, দরজার গেটে মাকে বার করে কাপড় দিয়ে লতা পাতা দিয়ে জড়িয়ে উটের পিঠে বেঁধে সাবি মাকে দড়ি ধরে উটের টানতে টানতে মদিনায় নিয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, যুবক তোমার মাই কই, মাকে এনেছো? যুবক বলি, হে রাসূল মাকে আমি এনেছি গো দয়ার নবী। বলে আমার কাছে নিয়ে চলে, হে নবী আনা যাবে না, আমার মাকে আনার মতো পরিস্থিতি নাই গো নবী। আমার মা ইন্তেকাল করেছে, আমার মাকে ওরা 1000 আঘাত করেছে, মার শরীরে রক্তপাত করেছে, রক্ত ঝরে ঝরে মা জগৎ থেকে বিদায় নিয়েছেন। হে আমার মায়ের কামনা, আমার মায়ের বাসনা, আপনার তৈরি কবরস্থানে যেন আমার মায়ের দাফন হয়। দাফন হয়ে গেল বন্ধু, মায়ের কবর দেওয়া হলো। একদিন আসরের সময় সাহাবী জোরে জোরে কোরআন পড়ে, অন্যজন এসে শেকায়েত জানালো, হে নবী আপনার আব্দুল্লাহ মাজাদাইন জোরে জোরে কোরআন পড়ে, আমাদের বড় ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বললেন, খবরদার ওর বিরুদ্ধে। এই দেখো বেলা গেল, আখিরি বেলায় 200 টাকা দিল গো দয়াময়, 200 টাকা খোদা দিয়ে গেল দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন ভিতরে না যায়, তবে তখনই মরণ। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেটায় মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ। কেন টাকা দিবে না? তুমি দিবা নাকি? আশ্চর্য কথা, ওর জ্বালা করছে। ও কত টাকা দিয়েছে জিজ্ঞেস করো তো। ও দিচ্ছে, তোমারও তো জ্বালা করছে কেন? মেয়েরা তো দিচ্ছে, তোমার মতো তো মেয়েদের তার পুঁজি তৈরি করে না, 100 যা দেয় ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী। টাকা টাকা করে ওঠলো বাবের গদি। মেয়েদের কাছে টাকা এমনি আসবে না। প্রত্যেক মেয়েরা 1000 টাকা করে মাসে পায়। কোনোদিন তার স্বামীকে বললো না যে গাফফারের বাপ 100 টাকা করে ঢুকছে, তুই 1 কেজি আপেল কিনে খা? দিয়েছে কোনোদিন? আমাকে দেয়নি তো আপনাকে দিবে কি করে? ও জননী মা, তোমার মা এবং বাবার জন্য 100 করে টাকা দিয়ে পাঠাও। মা তোমরা ফাতেমার উত্তরসূরি, তোমরা আসিয়ার উত্তরসূরি,
তোমরা আমিনার উত্তরসূরি মা, তোমাদের অনেক দান আছে মা, এই বানাতে জন্য তোমাদের অনেক দান আছে মা, তোমরা দাও, আল্লাহ তোমাদেরকে কবুল করবে, এ প্রতিষ্ঠানকে রক্ষা করবে, প্রতিষ্ঠানের জন্য আপনারা দেন, আল্লাহ এর জন্য ফায়দায় দিবে। ভাইরা আমার, দুইজনে দেখো আমার দুই মা জাননী, আল্লাহ খাও তুমি তারে কৌসারেরও পানি, ফিরায় দিও তার যত পেরেশানি, 200 টাকা খোদা করে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, দানকারীর মাতা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। নবীজি যুদ্ধে যাবার জন্য তবুকের যুদ্ধের গণনা করেছেন, সব সাহাবীদের নাম লিখছেন। ওই বন্ধু সাহাবী নবীর কাছে এসে আর যে করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা লিখুন। যুদ্ধে নাম লেখা হলো। বন্ধুরে যুদ্ধে যেতে যেতে পথের মধ্যে প্রচন্ড জ্বর হয়ে গেল, জ্বরের ধকলে কাঁপতেছে আর বলছেন, হে রাসূল, আরেকজন ছোট ভাই এখানেতে ছিল, 50 টাকা কেউ 20, 10 টাকা 20 করে 40 টাকা দিল, এ দান খোদা তুমি কবুল করে নিও, জানে মালে খোদা তুমি রাখিও যে ভালো, কবরেতে খোদা তার আত্মীয়র জেলে দিও জালো, যত দূর যায় খোদা চোখেরও নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীরও কবর, অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানেরও বদলাতে। সাহাবী কেন্দে বললেন, রাসূল আমার বোধহয় আর যাওয়া হলো না, প্রচন্ড জ্বর, যুদ্ধের ময়দানে যাওয়া হলো না, তাম্বুর ভিতরে 2-3 দিনের জ্বরে আব্দুল উজ্জা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি। আমার আগে ছোট ভাই এখানে আসিয়া 100 টাকা দিল, হাসিয়া হাসিয়া, কবুল করে নাও খোদা মেহরবানি করিয়া, 100 টাকা খোদা করিল সে দান, মুস্কামানা পূর্ণ তারও করো রহমান, আল্লাহ তুমি করো তার নবীর মেহমান, পৃথিবীতে বাঁচার আগে এই দুনিয়াতে মক্কার হাজি খোদা করো তুমি তাকে। এই দেখো দুইজন বন্ধু এখানেতে ছিল, 120 টাকা তোমার রাহে দিল, ছিল কিনা ছিল তাহা দানে বোঝা গেল। দানকারী দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা নয় গো, কোরআনেতে বলে। যুবক মরে যাওয়ার সময় নবীকে ডেকে বলেন, হে রাসূল জীবনের বড় তামান্না ছিল শহীদের দরজা পাবো, আমার কপালে বোধহয় আর শাহাদাতের মরণ হলো না। আল্লাহর নবী বললেন, বন্ধু হে, তুমি যদি বিছানায় না খেয়ে জ্বরে মরো, তুমি নিয়ত করেছো তুমি শহীদের দরজা পাবে। সালাসাতুন লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহারু, 3 দিন পরে জ্বরের ধকলে পড়ে আব্দুল্লাহ বাজাদাইন ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবর কাটা হলো। কবরে মাথার ধারে নেমেছেন নবী, পায়ের দিকে আবু বকর, ওমর আর উসমান যুবনে লাশ খানা বয়ে নিয়ে আসে। কবরের ধারে বেলাল সর্ষে তেলের সলতে জ্বালিয়ে গইয়ে গইয়ে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাথীরা আস্তে আস্তে লাশটা কবরে আনো, আমার বন্ধুকে ব্যথা দিও না। আবু বকর বলে, হে রাসূল কেন? বলে, ওরে সাহাবীরা, মক্কা থেকে মদিনায় এসেছো, কেউ নিয়েছো জামা কাপড় টাকা পয়সা এনেছো, আমার বন্ধু কিচ্ছু আনতে পারেনি, কম ধনী ছিল না আমার বন্ধু, ইসলামের খাতিরে পরনের জামাটা পর্যন্ত দিয়ে এসেছি। আবার 20 টাকা দান এলো, খোদা এ দান কবুল করে নিও গো আল্লাহ, মনের কামনা পূর্ণ করে দিও, জানমাল তুমি হেফাজত করো, যে আশায় যে নিয়তে দিয়েছে আল্লাহ সেই নিয়তকে তুমি পূর্ণ করে দিও। কবরে যখন শোয়াচ্ছেন আবু বকর কেঁদে উঠে বলে, আফসোস, এই লাশটা আব্দুল্লাহ না হয়ে যদি আমি আবু বকর হতাম, আমি তাহলে বড় ধন্য হয়ে যেতাম। কবরে শুইয়ে দিয়ে আল্লাহর নবী হাত তুলেছেন, আল্লাহ
একজন মহিলা মাতা তার বাবা গেছে মরে 2000 টাকা দিল ইসলামের খাতিরে, 200 টাকা খোদা জননী মা দিল দান, বাপের কবরে শান্তি সুদা করো দান। 200 টাকা দিল বাপেরও নামেতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে, এ দানে কবুল করে দিও বাপের ফতে, শান্তি সুদা দিও তুমি আধারো ঘুরেতে। আল্লাহর নবী ডাকছেন, আল্লাহ আজ সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত আমার বন্ধুর ওপরে আমি খুশি ছিলাম। আল্লাহ গো, আমার বন্ধুর ওপরে তুমি রাজি হয়ে যাও। আমি নবী রাজি ছিলাম, কবর দেওয়া হয়ে গেল বন্ধু। ইসলাম কাকে বলে দেখো, ইন্না ইল্লামা আতাল্লাহ বিকালবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। কোরআন জানিয়ে দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা দ্বীনের জন্য কতল হয়ে যায়, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, দ্বীনের জন্য যারা মরে যায়, ওরা মরে গেছে তোমরা বলিও না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে, প্রভুর তরফ হইতে তাদের কবরে রহমত দেওয়া হয়। একজন 50 টাকা দিয়ে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। 50 টাকা দিল তোমারও নামেতে, কবুল করে নাও খোদা তুমি পাকে যাতে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দানকারী সুখে থাকে জানো চিরদিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইসলাম তোমাকে জানিয়েছে, এই ইসলাম তোমাকে সুসংবাদ দিয়েছেন বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের কান্ডারি, বিজয় অভিযান নিয়ে বাড়ি চলে এলেন। ভাইরা আমার, মসজিদে নববী আপনারা তো জানেন দুটো ইতিমের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের কথা আরেকজন দিল খোদা 100 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। 100 টাকা দিল তোমারও নামেতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে, আল্লাহ তুমি জানে মালে দিও তার ফতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা তো জানেন ইসলাম তোমাকে যা শিখিয়েছে তা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারেনি। ইসলাম জানিয়েছেন বন্ধু, নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিম ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন, যখন তোমার মন আল্লাহর উপর সুপে দেবে, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। মুমিন হও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে তোমাদের জান এবং মাল দিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের স্কুলের ছেলেরা, স্কুলের মেয়েরা, বাচ্চারা স্কুলে যখন যায়, মাস্টাররা কি পড়ায়? অতে অজগর, আতে আম, হস্যইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল পাখি। কিন্তু আফসোস, এত মুসলমান কবি এলো, আমাদের জন্য কিছু দিয়ে গেল না। তাই আমি কিছু বছর আগে একটা বই লিখেছিলাম, মাঝে বন্ধ করে দিয়েছিলাম, আবার বইটাকে চালু করেছি। আমার অনেক বই আছে জানেন, তার মধ্যে একটা বইয়ের নাম দিয়েছি গজল কবিতার পরশ পথর, দামি দামি তাতে কবিতা ভরা। ছোট্ট করে প্রথম লেখা আছে, ওয়াতে ওযু করে নামাজ পড়ো,
হাতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘ হইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হর্ষইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘ হইতে উষা কালে আজান তালে, রীতে নীরের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। ব্যঞ্জন বর্ণ কতে কলমা পড়ে ইমান জানি, খাতে খতনা পথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না আর, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার, ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, তোর জয়ে জান্নাতে যাব সবার আশা, যাতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ, টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখিব ইমান খানা, ডতে ডান্ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নাই তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে, ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জ